এক কাপ চা, এক ছাদের আকাশ আর এক ঝাঁক পুরনো মুখ। এখান থেকে শুরু ভাই ব্রাদার্স ক্লাবের গল্প। গত ৯ বছরে কত রাত, কত পথ, কত চা। মালটা খালার দোকানে মাঝরাতে ৩০০ ফিটে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়া, কিংবা দেশের বাইরের রাস্তায় হেঁটে হারিয়ে যাওয়া। এই ক্লাব জানে বন্ধুত্ব মানে কেবল সময় কাটানো নয়, সময়কে স্মরণীয় করে তোলা। বন্ধুত্ব, হাসি আর আড্ডায় গড়ে ওঠা এক অসাধারণ বন্ধন ভাই ব্রাদার্স ক্লাব। এই ক্লাবের সদস্যরা কেউ সরকারি চাকুরি, কেউ ব্যবসায়ী, কেউ বা কর্পোরেট দুনিয়ার যোদ্ধা। বয়স ৪০, কারো আবার ছুঁয়ে ফেলেছে ৬৫। তবুও হৃদয়ে সবারই যেন অব্যাহত ৩০-এর স্পৃহা। এখানে সবাই তরুণ, সপ্রভিত আর ভ্রমণ প্রেমে অভ্যস্ত। গত ৯ বছরে তারা ঘুরে বেরিয়েছে শহরের অলিগলি থেকে দেশের সীমান্ত পেরিয়ে বিদেশের মাটিতেও। মালটাখালের চায়ের দোকানে মধ্যরাতের চা হোক, কিংবা গোপন ঝর্ণার পানিতে গোসল, প্রতিটা মুহূর্তেই আজ অমূল্য স্মৃতি। ৬ সেপ্টেম্বর ২০২৪, ভোরের আলো গায়ে মেখে বেরিয়ে পড়ল ভাই ব্রাদার্স ক্লাব। গন্তব্য রাঙামাটি। তাদের চূড়ান্ত লক্ষ্য কাপ্তাই লেকের বুকে ভাসমান স্বর্গ ডিভাইন আইল্যান্ড, আর সেখানে রাত্রি যাপন একটি আধুনিক হাউসবোট মায়ালিনে। রাঙামাটি বাংলাদেশের এক নয়নাভিরাম প্রান্ত। চারপাশে পাহাড়ের সবুজ চাদরে মোড়ানো শান্ত লেক। প্রকৃতির সৌন্দর্য এখানে রংধনুর মতো রং ছড়ায়, কখনো মেঘে, কখনো জলে। ডিভাইন আইল্যান্ড যাওয়ার পথে চারদিক জুড়ে কাপ্তাই লেকের নীল জলরাশি, মাঝে মধ্যে ভেসে থাকা জেলেদের নৌকা, পাখির কণ্ঠে বুনো ডাক। মনে হয় যেন আমরা এক জীবন্ত ক্যানভাসে ঢুকে পড়েছি। মায়ানে নতুন ধারার একটি হাউসবোট, ভেতরে এয়ার কন্ডিশন কেবিন, ওপরে ডেক, সন্ধ্যায় ঝিকিমিকি আলো, সঙ্গে ডিজিটাল মিউজিক সিস্টেম। এটা যেন নদীর বুকে দাঁড়িয়ে থাকা এক আধুনিক বিলাসবহুল হোটেল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হয় গান, কবিতা আর স্মৃতিচারণা। কাপ্তাইয়ের রচনা অভিজ্ঞতাও ছিল বেশ বৈচিত্র্যময়। চাপিলা ফ্রাই, আয়ের মাছের ভুনা, কিংবা বাঁশে রান্না মুরগির তরকারি অনেকের জিভে না লাগলেও এর আধুনিক ঘ্রাণ আর পরিবেশ সবাইকে আলাদা অনুভব দিয়েছে। কাপ্তাই লেকে সাঁতার কাটা যেন শৈশবের ছুটে যাওয়া দিনগুলোকে আবার ছুঁয়ে ফেলা। আর সুফলন ঝর্ণার বুকে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই মনে হয় প্রকৃতির স্পর্শে আমরা নতুন মানুষ হয়ে উঠছি। তবে প্রকৃতি সবসময় শান্ত থাকে না। হঠাৎ এক ঝড় নেমে আসে কর্ণফুলী নদীতে। উত্তাল ঢেউ, গা ছমছমে বাতাস, সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। তবু এই ভয়ও ছিল এক নতুন রোমাঞ্চ। আর ভুলে গেলে চলবে না মুয়াজ্জেম ভাইয়ের লুঙ্গি উদ্ধারে পানিতে চাপ। এই দৃশ্যটা না থাকলে যেন ট্রিপটাই অসম্পূর্ণ। রাতের আকাশের নিচে যখন মায়ালিনের ডেকে সবাই একত্রিত হয়, তখন বন্ধুত্ব নতুন রূপ নেয়। কেউ গান গায়, কেউ চুপচাপ বসে থাকে, কেউ স্মৃতির পাতায় হারিয়ে যায়। এই আনন্দ, এই আয়োজনের পেছনে ছিলেন আমাদের প্রিয় জামিল ভাই, আর পাশে ছিল সবাই ভাই ব্রাদার্স ক্লাবের প্রতিটি সদস্য। ভ্রমণ মানে শুধু স্থান বদল নয়, এটা আত্মার সঙ্গে, বন্ধুদের সঙ্গে, সময়ের সঙ্গে এক নিবিড় আলাপন। এই গল্পে শেষ নেই, কারণ ভাই ব্রাদার্স ক্লাবের পথ চলা এখনো চলমান। চিরজীবী হোক ভাই ব্রাদার্স ক্লাব। ক্যামেরায় ছিলেন মারুফ আহমেদ, প্রতিবেদন শাহিন খলিল কাউসার।